তারপর তারপরে হলো তোমার মানে ওই স্যার এই লাইনটা দেওয়া যায় না স্যার যে he was imprisoned nearly 27 years দিতে পারো। without হুম, for হুম। হ্যাঁ he fight for people's liberation without losing determination. এখানে কোশ্চেনটা কি বলছে যে রিজন, কারণটা কি, তার এই হ্যাঁ হ্যাঁ স্ট্রাগলের কারণ কি, আর সে জেল কাটছে, এটা তো মনে করো যে এটা কি কারণ, স্ট্রাগলের কারণ? না না স্যার কারণ জেল খাটার জন্য সে স্ট্রাগল করছে তাহলে জেল মানে কি বলে যে পার্সোনাল লাইফে কি ক্ষতি হয়েছে যদি প্রশ্ন করে যে কি যে এই আন্দোলন করতে গিয়ে তার পার্সোনাল কি ক্ষতি হয়েছে, তাইলে বলতে পারো যে হ্যাঁ জেল কেটেছেন এই সেই, হ্যাঁ, বা তার কি শাস্তি হয়েছে, কি কষ্ট পেয়েছেন, হ্যাঁ। কিন্তু হুম এখানে বলছে রিজন, উদ্দেশ্য কি, কেন সে এই স্ট্রাগলটা করলো, হ্যাঁ, এটা আর কি। আচ্ছা, তারপরে দেখো why can Nelson Mandela be called an icon of peace and reconciliation? কেন তো এটা হবে হুম, Nelson Mandela can be called an icon of peace and reconciliation because he was determined to create an anti-apartheid and democratic হুম। স্যার এখানে ডেমোক্রেটিক ন্যাশন হবে হ্যাঁ, ডেমোক্রেটিক নেশন না বলে আমরা এরকম বলতে পারি যে সোসাইটি আমরা এরকম বলতে পারি যে নেলসন ম্যান্ডেলা fought fought against racial segregation, racial discrimination, sorry, racial discrimination throughout his life. এখানে খেয়াল রাখতে হবে, এখানে মূল শব্দটা কি, শব্দটা হলো যে কেন বলা হয়, কেন, পিস, রেকনসিলিয়েশন, এই তিনটা শব্দ মানে গুরুত্বপূর্ণ। কেন, পিস, রেকনসিলিয়েশন, আইকন। কেন সে আইকন, আইকন এই কারণে যে সে রেশিয়াল ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে সারা জীবন আন্দোলন করেছে। আইকন এই কারণে যে সে ফোকাস করেছে অ্যাবলিশমেন্ট অফ অ্যাপারথাইড through facing institutionalized racism, poverty and inequality, যে সে ফোকাস করেছে কোন জিনিসটার উপরে, ফোকাস করেছে বর্ণ বৈষম্যের উপরে, কারণ এই বর্ণ বৈষম্যের কারণে মানে কি করা যাচ্ছে না সমাজে, কি বলে, সমাজে রেসিজম তৈরি হচ্ছে, সমাজে দারিদ্রতা তৈরি হচ্ছে, সমাজে অসমতা তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা ছিল তার কি, এটা ছিল মানে কি এই যে হোয়াই, হ্যাঁ, এটা ছিল তার আন্দোলনের মূল উদ্দেশ্য। He always dreamt of a society in which all would live together in harmony and peace. সবাই হারমোনি পিস একসাথে বসবাস করবে। অসুবিধা নেই, তুমি আমরা আলোচনা করছি, আমি দরকার হলে তোমাকে এগুলো লিখিত যে সলিউশন আছে, অ্যান্সার, আমি তা সহ তোমাকে দিব, অসুবিধা নেই, ঠিক আছে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমি সাজায় তোমাকে দেব। বইটা কিনে আনা হয়েছে কিন্তু স্যার গাইড টাইড এগুলো এখনো কিনে আনতে পারে নাই বাবা গাইড আসলে, গাইডে যে গাইড বাবু বলতে স্যার টেক্সট পেপার যেটা আর কি ওগুলো এখনো বুঝছে, মানে এটা আসলে এখন মানে তুমি কিনতে গেলে পারবে না, বা এখন তুমি কিনলে ভালো, গাইড থাকলে একটা মানে একটা গাইডলাইন ভালো পাওয়া যায় আর কি, যে কি কি হবে। তবে গাইড ছাড়াও তুমি চিন্তা করো তো তোমার থিঙ্কিংটা বাড়বে, চিন্তা করবে, মানে গাইড আনলে দেখবা যে গাইড থেকে সরাসরি উত্তর করে ফেলছো, এখন আর এই চিন্তাটা করবে না, হ্যাঁ স্যার বুঝছো সেটাই না, এই জন্য দরকার আর কি। তাহলে কি বলছে, হি অলওয়েজ ড্রিমড অফ এ সোসাইটি in which all would live together in harmony and peace. So Mandela can be called an icon of peace and reconciliation. আচ্ছা, এখানে পয়েন্ট গুলো লেখো, তুমি মূল পয়েন্টটা লেখো, কি 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 সে। এক নাম্বার হলো তুমি লেখো fought against racial discrimination, এটা লেখো। এরপরে লেখো focused on abolishment of apartheid. আচ্ছা, আমি মূল পয়েন্টগুলো আমি লিখতেছি, হ্যাঁ, তোমাকে তোমার জন্য আমি আমি লিখতেছি এখানে, অসুবিধা নেই, মূল পয়েন্টগুলো আমি লিখতেছি এখানে, ওকে, হোয়াইট বোর্ডে আমি লিখতেছি, ওকে। টেক্সট আমি লিখে দিচ্ছি, তুমি খেয়াল করো, মূল পয়েন্টগুলো আমি লিখতেছি, তুমিও খেয়াল করো, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো মনে থাকলে তুমি যে কোনো সময় এটা তুমি লিখতে পারবে, ইউ ক্যান রাইট এনি টাইম।
আচ্ছা এটা আমরা এটা কত নাম্বার কোশ্চেনটা? কোশ্চেনটা হলো এফ নাম্বার, তাই না? এফ নাম্বার কোশ্চেন। আমরা মূল যে পয়েন্টগুলো লিখবো, প্রথম সেন্টেন্সটা লিখবো যেটার উপর, এটা হলো ফট এগেইনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন, FOUGST। দেখা যাচ্ছে তো না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ফট এগেইনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন, ফট এগেইনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন, এই একটা গেল। হ্যাঁ, এটা মনে করো একটা পয়েন্ট। আচ্ছা, এটা একটা পয়েন্ট হলো, এটা নিয়ে একটা সেন্টেন্স লিখবা। হ্যাঁ, ওকে। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা লিখবা, বা দ্বিতীয় সেন্টেন্স না হোক বা এটার সাথে মিলিয়ে লিখতে পারো, যে দ্বিতীয় কাজটা সে কি করেছে, তার মানে ফোকাস করেছে, সে ফোকাসড অন অ্যাবলিশমেন্ট অফ apartheid। হ্যাঁ, focused on the abolishment of apartheid। হ্যাঁ, APARTH, THIED। APARTHEID, apartheid। হ্যাঁ, আচ্ছা, সে ফোকাস করেছে যে কিভাবে, কিভাবে অ্যাবলিশমেন্ট অফ অ্যাপারটাইড করা যায়, কি বলে, থ্রো ফেসিং, থ্রো GH, থ্রো ফেসিং, established racism, poverty and inequality। মানে সমাজে যেটা এস্টাবলিশ আছে এটার বিরুদ্ধে, হ্যাঁ, এস্টাবলিশ কি আছে, established racism, তারপরে হলো তোমার poverty, তারপরে হলো আর কি আছে, এই যে poverty and inequality, equality, EQUI, ইউকই টাইপ করি না তো অনেকদিন। আর ইকুইলিটি, EQUI, দাঁড়াও, UUILITY, inequality, focused on the establishment of apartheid through facing focus on the abolishment of apartheid, um, through facing established racism, and inequality। এই যে এটা একটা লাইন। এরপরে হলো যে সে ড্রিমড করত, কিসের ড্রিম করত, এমন একটা সোসাইটি যেখানে পিস এবং হারমোনি থাকবে। ড্রিমড অফ এ সোসাইটি, এটা মানে তিনটা সেন্টেন্স যেভাবে সাজায় লিখলে একদম ফুল নাম্বার দিবে। ড্রিমড, DREAMT, dreamt of a society, dreamt of a society, dreamt of a society of peace and harmony, of dreamt of a society of peace and harmony। ঠিক আছে, এই যে তাহলে এইগুলো হলো মূল শব্দ, বুঝছো? এই শব্দগুলো তুমি গুছায় গাছায় লিখতে পারলে তাহলে তোমার ফুল মার্কস এসে যাবে। ঠিক আছে, এরপর তুমি শেষে বলে দিবা দ্যাটস ওয়াই হি ইজ কল্ড দ্য আইকন অফ পিস এন্ড রেকনসিলিয়েশন। ঠিক আছে, এই যে এইভাবে তুমি এই পয়েন্টগুলো লিখবা। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি বলো তো?
এরপরে কোশ্চেনটা কি? স্যার পড়তেছি একটা মিনিট। হ্যাঁ দেখো, অসুবিধা নেই। এফ এর পরে না, এফ এর পরে হলো Who was F.W.D. Clark? was F.W.D. Clark. What do you know about him from the passage? এই F.W.D. Clark কে, তাই না? এর সম্পর্কে তুমি কি জানো? তাহলে তুমি কি কি বলবো এখানে? তাহলে হবে স্যার F.W.D. Clark was white African was with whom Nelson Mandela here it is প্যাসেজে কি দেওয়া আছে? প্যাসেজে কি মানে প্যাসেজে কি দেওয়া আছে? সে কি Sir F.W.D. Clark was a white African leader. হ্যাঁ, হোয়াইট আফ্রিকান লিডার, ঠিক আছে। শ্বেতাঙ্গ। হ্যাঁ, হুম। হ্যাঁ। তারপরে স্যার এইটুকু লেখা যায় না with whom Nelson Mandela shared his Nobel Prize? না, এটাতে লেখা যায়, কিন্তু মানে এখানে মূল ফোকাসটা কি, মূল প্রশ্নটা কি, প্রশ্নটা কি বলছে? কে ছিল? হ্যাঁ, কে ছিল? F.W.D. এরপর অংশটা কি, প্রশ্নটা কি? এরপরে হচ্ছে what do you know about him from the passage? স্যার এতটুকুই তো, সে হচ্ছে What do আরেকটা you লাইন know? লেখা যায় What do you know about him from the passage? আচ্ছা, তার সম্পর্কে কি কি জানো? হ্যাঁ, তা বলো তুমি। তাহলে তাহলে তোমাকে ওপেন করে দিছে, এখানে কোনো ফোকা মানে মানে নির্দিষ্ট করে দেয় নাই, ঠিক আছে। তাহলে তুমি, তোমার জন্য ইজি হয়ে গেছে জিনিসটা। হ্যাঁ বলো। তাহলে স্যার with whom Nelson Mandela shared his Nobel Peace Prize, হ্যাঁ 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 তারপর হচ্ছে full stop and he had freed Nelson Mandela from the prison in 1990. হ্যাঁ 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 he had freed Nelson Mandela from prison 3 years earlier and negotiated the end of apartheid. He was awarded the Nobel Peace Prize jointly with Nelson Mandela. অর্থাৎ এই লোক F.W.D. ক্লার্ক ছিল একজন আফ্রিকান প্রেসিডেন্ট, বা সরি আফ্রিকান লিডার। হ্যাঁ, ওকে, সাদা মানুষ ছিল। ওকে, তো ওনার সাথে নেলসন ম্যান্ডেলাকে উনি 3 বছর আগে জেল থেকে মুক্তি দিয়েছেন। তারপরে ওনার সাথে নেগোশিয়েটেড করেছেন এন্ড অফ অ্যাপার্টাইড করার। হ্যাঁ, তারপরে এমনকি নেলসন ম্যান্ডেলা তার সাথে নোবেল প্রাইজটাও শেয়ার করেছেন। যদিও যারা কালো মানুষ ছিল তৎকালীন নেতা, তারা এটা পছন্দ করে না যে নেলসন ম্যান্ডেলা নিজে পাইছে নোবেল প্রাইজ, আবার এটা তার সাথে শেয়ার করে কেন। কিন্তু নেলসন ম্যান্ডেলা ছিল খুব বড় মনের মানুষ, বুঝছো? আসলে লিডার শুড বি লাইক দিস। হ্যাঁ, তাহলে প্রথমে ছিল কি, বি নাম্বারে আমরা লিখতে পারি, প্রথমে লিখতে পারি হি ওয়াজ এ কি হোয়াইট আফ্রিকান লিডার। হ্যাঁ, হোয়াইট আফ্রিকান লিডার, আফ্রিকান লিডার, হ্যাঁ, হোয়াইট আফ্রিকান লিডার। এটা 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 হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হলো যে হি ফ্রেড, হ্যাঁ, F.R.W.D. ফ্রেড এন এম ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলাকে সে মুক্তি দিয়েছে NM from the prison, from the prison 3 years earlier. 3 years YEARS 3 years earlier। হ্যাঁ, এবার আর কি করছে? তার সাথে নেগোশিয়েটেড করেছে অ্যাপার্টাইড বন্ধ করবে। হ্যাঁ, negotiated NEGO TIATED negotiated end of apartheid, negotiated end of apartheid। এই শব্দটা কপি হয় না কেন? এটা আসে না কেন এখানে? নেগোশিয়েটেড এন্ড অফ অ্যাপার্টাইড। আর কি করেছে? শেয়ার্ড নোবেল পিস প্রাইজ, শেয়ার্ড নোবেল পিস প্রাইজ। তার সাথে নোবেল পিস প্রাইজটা শেয়ার করেছে, বুঝতে পারছো? আচ্ছা, আমি ওয়ার্ডে লিখি যাতে লিখতে অসুবিধা হয়, হোয়াইট বোর্ডে
লিখতে প্রবলেম। তুমি একটা ওয়ার্ড ফাইল নিলে লিখতে সুবিধা হবে। এবার দেখা যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। তারপরে আমাদের এরপরের প্রশ্নটা কি বলো তো? সুভা, আসো। হ্যাঁ স্যার পড়তেছি একটা মিনিট। এরপরের প্রশ্নটা কি? এরপরের প্রশ্নটা হলো হোয়াট ইজ দ্য আইডিয়াল অফ ম্যান্ডেলা? ডু ইউ সাপোর্ট হিজ আইডিয়াল? হোয়াই অর হোয়াই নট? এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্সেস। ম্যান্ডেলার আইডিয়ালটা কি আসলে? এবং স্যার এটা হবে হচ্ছে নেলসন ম্যান্ডেলা অলওয়েজ চেরিশড দ্য আইডিয়াল অফ আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন হুইচ অল পারসনস ক্যান লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস। হুম 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 আচ্ছা, এবার এটা তুমি হচ্ছে সাপোর্ট করো গেল কিনা? প্রথম যে কোশ্চেনটা হুম 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 আইডিয়াল অফ, হুম তারপর একটুকু হবে হচ্ছে আবার একটু বলো তো এটা আইডিয়ালটা কি তার? Sir Nelson Mandela always cherished the ideal of a democratic and free society in which all persons can live together in harmony and with equal হুম opportunities. হি অলসো বিলিভড ইন নন ভায়োলেন্স মুভমেন্ট। এই যে কথাটা গুরুত্বপূর্ণ, নন ভায়োলেন্স। নন সে কিন্তু নন ভায়োলেন্স মুভমেন্টে বিশ্বাস করত। এই ওয়ার্ডটা যুক্ত করে দিও, নন ভায়োলেন্স মুভমেন্ট। এই যে নন ভায়োলেন্স মুভমেন্টে সে বিশ্বাস করতো কিন্তু। ঠিক আছে, আচ্ছা এই শব্দটা আচ্ছা খুব গুরুত্বপূর্ণ। এই শব্দটা দিলে আমাদের সুন্দর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওকে, নন ভায়োলেন্স মুভমেন্ট, এটা এই শব্দটা দিয়ে একটা সেন্টেন্স বা অথবা তুমি এটা অ্যাড করে দিবে এটার সাথে, তাহলে তোমার জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তুমি অর্থ মানে কোশ্চেনের যে ডিমান্ড এটা ফুলফিল হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এরপরে প্রশ্নটা কি আছে বলো। Do you এরপরে প্রশ্ন, support his ideal? হ্যাঁ Do you স্যার এটার সাথেই যে কোশ্চেনটা হ্যাঁ এটা হ্যাঁ, হচ্ছে ডু ইউ সাপোর্ট সাপোর্ট হিজ হিজ আইডিয়াল। আইডিয়াল? হোয়াই হ্যাঁ অর হোয়াই হ্যাঁ নট? এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্সেস। থ্রি সেন্টেন্স হ্যাঁ। হ্যাঁ, স্যার এটা কি শুরু করব আই সাপোর্ট হিজ এভাবে শুরু করব না কোনো একটা এমনি মানে তার এখানে হ্যাঁ তুমি এভাবে করতে পারো, অসুবিধা নাই। তুমি তোমার মতো বলো না, এখন আমি তো দেখতেছি। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে এটা হবে হচ্ছে স্যার আই সাপোর্ট হিজ আইডিয়াল বিকজ হি ওয়াজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড হিজ স্ট্রাগল ফর ফ্রিডম ইন্সপায়ার্ড দ্য ওয়ার্ল্ড। হুম ইন দ্য ফিল্ড অফ হিউম্যান ডিগনিটি বোথ পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস হি প্লেড আ রোল অফ অ্যাডভোকেট হি গেইনড ইমেন্স সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। হুম আচ্ছা, ঠিক আছে। আরে এটা বারবার ডিস্টার্ব করতেছে আজকে কেন? ও দুইটা খোলা আছে তো এই কারণে মনে হয় একটা সাপোর্ট করো না। হুম আচ্ছা, তাইলে হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমারটা ঠিক আছে। এরপরে এরপরে কোশ্চেনটা কি বলো? আই নাম্বার Do you know নাম্বার any ইজ, other leader who struggled like Nelson Mandela? Write in brief. আই নাম্বার স্যার কোশ্চেনটা এখানে কি? ডু ইউ নো এনি আদার লিডার হু স্ট্রাগল লাইক নেলসন ম্যান্ডেলা? রাইটিং নেলসন ব্রিফ। ম্যান্ডেলা। আছে কি আচ্ছা এরকম? স্যার এটাই যে একজন আছে স্যার ডক্টর মার্টিন কিং, উনি হচ্ছে আফ্রিকান আমেরিকান একজন লিডার ছিলেন, হ্যাঁ 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 মানে ঠিক ইনার আছে। কৃষ্ণাঙ্গ আর কি। হ্যাঁ হ্যাঁ, এই তো, তাহলে এটা নিয়ে তুমি কিছু লেখছো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার লিখছি একটু। বলো। সেটা হচ্ছে প্রথমেই শুরু হবে ডক্টর মার্টিন কিং হুম was
তারপরে কমা হবে ওয়াজ অ্যান আফ্রিকান আমেরিকান মিনিস্টার, মানে লিডার না তো স্যার, মন্ত্রী হুম এরকম ছিল। হি ওয়াজ হুম আ হুম লিডার ইন দ্য মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড রেশিয়াল জাস্টিস। হুম 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 গুড, ভেরি গুড। এটা তোমাকে নাম্বার দিবে ভালো। ওই প্রায় প্রায় স্টুডেন্ট লিখবে বঙ্গবন্ধুর কথা লিখবে। বুঝছো, টিচার আওয়ামী লীগের হইলে তোমার নাম্বার হি কম স্টুড দিবে। ফর ডিগনিটি। এই হলো অবস্থা আর কি। আচ্ছা, তারপরে স্যার he হ্যাঁ stood for dignity and respect for all regardless of race, gender, nationality or religion. He works hard to secure human and civil right. গুড, ভেরি গুড। তাহলে এটা কত নাম্বার গেল? আই আচ্ছা নাম্বার। স্যার, এবার যে নাম্বার বলো। আই নাম্বার, যে নাম্বার হচ্ছে who was Who- Nelson Mandela। এটা হবে হচ্ছে স্যার, Nelson Mandela was a South African anti-apartheid revolutionary political leader who served as president of South Africa from 1994 to 1999. তারপরে ফুল স্টপ হবে, he was South Africa's first black president. হুম He was one of the world's most revered public figure and celebrity, combining celebrity sparkle with an unwavering message of freedom, গুড, ভেরি human গুড। rights. ঠিক আছে। ওকে, তারপরটা হলো হোয়াট ইজ রেস ডিসক্রিমিনেশন, হোয়াট ওয়াজ ম্যান্ডেলাস রিমার্ক অন দ্য রেস ডিসক্রিমিনেশন? আচ্ছা স্যার, এটা হবে স্যার, racial discrimination is any discrimination against individuals on the basis of their skin color or racial, হুম একটা মিনিট মানে স্যার, স্কিন কালার মানে হচ্ছে, হুম মানে তাই তো, মানে তুমি কাস্ট ক্রিডের ইয়াটা মানে বলতেছো আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, স্কিন কালার এন্ড বিলিফ, বা হুম, তার বিশ্বাস যেটা। বিশ্বাস। হ্যাঁ, মানে অথবা এভাবে বলা যেতে পারে যে রেশিয়াল রেস অথবা রেশিয়াল ডিসক্রিমিনেশন ইজ দ্য ডিফারেন্স অন দ্য বেসিস অফ কাস্ট ক্রিড এন্ড কালার। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ স্যার, কাস্ট এটা ক্রিড এবং কালারের ভিত্তিতে যেটা হলো এই মানুষের মধ্যে যেটা কাজ করে। হ্যাঁ, এটা হলো কত হুম, নম্বর কোশ্চেনটা হলো? এটা হচ্ছে স্যার যে কে নাম্বার, নাম্বার না? আচ্ছা, কে নাম্বারে এখানে মূল যে ইয়াটা কাস্ট। হ্যাঁ কে নাম্বার, হ্যাঁ, কাস্ট, তারপরে ক্রিড, ক্রিড মানে বিশ্বাস। কাস্ট ক্রিড কালার। ও ইউর কাস্ট ক্রিড কালারের ভিত্তিতে যে মানুষের মানুষের যে পার্থক্য বেসিস করে, এটাকে বলছে। আচ্ছা, তারপরে ওকে, এরপরে বলো। স্যার তার সে যে এরপরে হচ্ছে, হ্যাঁ রিমার্ক করছে, এটা কি তারপরে রিমার্কটা কি, মন্তব্যটা কি? হ্যাঁ মন্তব্য করা, আম, স্যার মানে এটা রেস রিমার্ক বলতে ডিসক্রিমিনেশন মন্তব্য সম্পর্কে সে কি করতে। মন্তব্য করেছে? হ্যাঁ, ও আচ্ছা স্যার, আমি লিখছি উল্টা, আমি এটা বুঝতে পারিনি। হ্যাঁ, মানে রেস ডিসক্রিমিনেশন সম্পর্কে সে কি হ্যাঁ হ্যাঁ, মন্তব্য করেছে, এটা হলো মূল ইয়াটা কি। এটা তো ওখানে আছে, তো বলো, নাকি আচ্ছা আমি স্যার, বলবো? না না স্যার, আমি বলতেছি একটা আচ্ছা মিনিট। আচ্ছা, বলো। এটা খুবই একদম একেবারে সহজ প্রশ্ন এটা। এটা তো ঘুরে নিয়ে বেছেন না নেই, অসুবিধা নেই, বলো, সময় নাও। আচ্ছা স্যার, তাহলে হ্যাঁ, এটা এইভাবে লেখা যায় যে হুম race discrimination, তাহলে এটা হবে during his life হুম he hate race discrimination most intensely and in all its manifestations, হুম and he had, আচ্ছা তাহলে হবে and he had fought it during all his life, becoming, স্যার এইটুকুই স্যার, আপনি একটু সাজিয়ে বলে দেন। and would be fighting, against it till the end of his days। ঠিক আছে, and would be fighting against it till the end of his days অথবা till the end of his life। এই তো শেষ। ঠিক আছে, তুমি তো সুন্দর বলছো, তো অসুবিধা নাই। স্যার আরেকবার একটু বলবেন, এই শোনা যাচ্ছিল না। ও আচ্ছা আচ্ছা,
তুমি তুমি বলছিলে কি যে ডিউরিং হিজ এই যে কে নাম বলো Life. তো, ডিউরিং হিজ লাইফ টাইম হি হেটেড রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি and all হ্যাঁ, its and manifestation. institutions. And he also said that he would fight against it during his lifetime and would be fighting against it till the end of his days. এই তো হয়ে গেল। হুম। যে আচ্ছা অর্থাৎ আচ্ছা এই আচ্ছা, কথাটা বুঝতে ডাইরেক্ট ওখানে টেক্সট থেকে না দিয়ে নিজের ভাষায় বলা আর কি, তার কথাটাই হ্যাঁ, তোমার মতো করে তুমি বললা, অর্থাৎ এটা কি ডাইরেক্ট আছে, এটা কি ইনডাইরেক্ট হ্যাঁ, নারেশনে বললা, এই তো এতটুকুই। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তারপর কে নাম্বার গেল, তারপরে হলো এল নাম্বার। What is কোশ্চেন apartheid? আনসার খুব ক্রিটিক্যাল। এল নাম্বার, হোয়াট ইজ অ্যাপারটাইড, ডু ইউ সাপোর্ট ইট, হোয়াই অর হোয়াই নট, অ্যাপারটাইডটা কি? আচ্ছা স্যার, এটা হবে হচ্ছে apartheid is a policy or system of segregation or discrimination on grounds of race হুম that existed in South Africa. তারপরে full stop. Nelson Mandela was a Nelson Mandela was a black president of South Africa, and he played a supreme role to create. স্যার এখানে কি রেইনবো ন্যাশনটা ব্যবহার করা যাবে? কি জন্য, ওই যে ইয়া বুঝাইতে, মানে সবাইকে একসাথে করার জন্য? হ্যাঁ 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 করতে পারো, হ্যাঁ করতে হ্যাঁ, পারো, সুন্দর শব্দ, হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা, আছে, অসুবিধা নেই। to create an rainbow nation. তারপরে স্যার এটা হচ্ছে গেল যে এটা কি, আর হচ্ছে নেলসন ম্যান্ডেলার কথাটা, তারপরে আসছে হচ্ছে ডু ইউ সাপোর্ট ইট। হুম তাহলে এখানে আলাদা প্যারা দিয়ে হবে আই ডু নট সাপোর্ট apartheid because because a multiracial democratic society provide equal opportunities among all the person live together in a society. হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন, সুন্দর হয়েছে উত্তরটা, সুন্দর হয়েছে, অসুবিধা নাই। হ্যাঁ, আর অ্যাপারটাইডটা হলো কি, অ্যাপারটাইড ইজ দ্য ফর্মার পলিটিক্যাল এন্ড সোশ্যাল সিস্টেম ইন সাউথ আফ্রিকা। হ্যাঁ, যে হ্যাঁ, অ্যাপারটাইডটা তুমি প্রথমে বলতে পারো যে ইট ওয়াজ আ ইট ওয়াজ দ্য ফর্মার পলিটিক্যাল এন্ড সোশ্যাল, মানে সাউথ আফ্রিকার আগের সোশ্যাল সিস্টেমটা ছিল এরকম, পলিটিক্যাল সিস্টেমটা ছিল এরকম যে সাদা কালোর মাঝে মাঝে বিভেদ থাকবে, হ্যাঁ, in which only white people will get all the political rights, uh, and benefits of the society and country, but the black people were forced to be out of the benefits of the country, of the society. অর্থাৎ পলিটিক্যাল থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক সব ধরনের সুযোগ সুবিধা নিত সাদা মানুষেরা, আর কালো মানুষগুলো কোনো কিছুই পেত না। দো the blacks were the majority and the white people were the white people were the minority ছিল হোয়াইট পিপলরা, তারপরে কিন্তু কি তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা ভোগ করতো। এটা এভাবে তুমি বলতে পারো, মানে অ্যাপারটাইডটা কি, এটা ওখানে মানে জিনিসটা ইনক্লুড করার জন্য। আর তুমি যদি বেশি বড় করার দরকার নাই এবার, হ্যাঁ বেশি বড় করলে এবার অড দেখা যাবে। ওকে, তারপরে দেখো এরপরে হলো এম নাম্বার কোশ্চেনটা কি, এম নাম্বার। Why was Mandela awarded the Nobel Peace Prize? হ্যাঁ, ম্যান্ডেলাকে কেন পিস হ্যাঁ, প্রাইজ এটা দেওয়া হবে হলো? হুম Nelson Mandela was awarded the Nobel Peace Prize for leadership for his anti-apartheid activism in 1993. হুম, ইয়েস, হ্যাঁ, তারপরে হি এস্টাবলিশড, স্যার আমি আর করি নাই স্যার, পরের গুলা। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আমি আলোচনা করে দিচ্ছি। হি হ্যাঁ, এস্টাবলিশড এটার সাথে লাগাইতে পারো, হি এস্টাবলিশড অ্যান এক্সাম্পল অফ নন ভায়োলেন্ট মুভমেন্ট, non-violent movement, a non-violent movement which touches the hearts of not only the people of South Africa but also all over the world, people all over the world, যে শুধু সাউথ আফ্রিকার মানুষের হৃদয় স্পর্শ করেনি, বরং সমস্ত বিশ্বব্যাপী মানুষের যে হৃদয় স্পর্শ করে গেছে। অর্থাৎ জনতার মুভমেন্ট, পিপলস আপরাইজিং, অর্থাৎ মানুষ যখন রাস্তায় নেমে যায় তখন কিন্তু আর কিছু করার থাকে না, যেই থাকুক শাসক তাকে নামতেই হবে, তাই না? তো এটাই ঘটেছে, এই যে নেলসন ম্যান্ডেলার যে আন্দোলন,
এত বছর জেল খেটেছে, এত বছর কষ্ট করেছে, তারপরে কিন্তু জনতার সমর্থন তার পিছনে ছিল ব্যাপক, যার ফলে কিন্তু তার সহজেই তাকে তখন আর ওই সাদা মানুষগুলো আর পারলো না, মনে করলো গাড়ি এটা তো জেলখানায় রাখলে তো আমাদের জীবন শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বের কর, তাড়াতাড়ি ওকে প্রেসিডেন্ট বানা, দেশ ঠান্ডা কর, এই হলো অবস্থা আর কি। হ্যাঁ বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো, আমরা আলোচনা করি, নো প্রবলেম। হ্যাঁ 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 স্যার, আমি এন তো নাম্বারের বললাম স্যার। কোশ্চেনটা, এন নাম্বারের কোশ্চেনটা, হোয়াট ডু দ্য ফলোইং ডেটস রেফার টু? 1993, 1994। আচ্ছা, এই যে 1993, 1994 এই ডেটগুলো কি রেফার করে? তাহলে তো স্যার এইটা হবে যে প্রথমে হুম, in 1993 Mandela was awarded the Nobel Peace পিস, Prize, হ্যাঁ, আচ্ছা, তারপরে আর ইন আর একটা 94 মিনিট কি হলো? স্যার, একটা মিনিট। আচ্ছা, হ্যাঁ, চিন্তা in করো এটা। 1994 হুম Mandela gave his acceptance speech হুম on becoming South Africa's first black president. হুম হ্যাঁ মানে স্যার, এইটা acceptance স্পিচের উপরেই কথাটা আছে স্যার। আচ্ছা, 1994-এ সে ঠিক আছে অ্যাকসেপ্টেন্স স্পিচ করেছে, সে প্রেসিডেন্ট হয়েছে, ভালো কথা। প্রেসিডেন্ট হওয়ার পরে কিন্তু সে আরো ভালো কাজ করেছে। প্রেসিডেন্ট হওয়ার পরে, যেমন প্রেসিডেন্ট হওয়ার আগে সে অনেক কষ্ট করেছে, অনেক মানুষকে মানে জেল খেটেছে, ঠিক আছে ভালো। আবার যখন প্রেসিডেন্ট হইলো তখন তো আরেকটা মানে রোল প্লে করছে সে, এটা হলো কি, যে হিউম্যান অ্যাডভোকেট। ডিগনিটির জন্য সে ওয়ার্ল্ড স্টেজে একটা অ্যাডভোকেট হিসেবে কাজ করেছে, হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ আছে। স্যার, এটা কি 1994-এই? মানে এটা না 1994 না, মানে এটার সাথে অ্যাড করে দেওয়া যায় আর কি, জিনিসটাকে আচ্ছা একটু আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ হ্যাঁ করার স্যার। জন্য। 1994 তো ওই যে অ্যাকসেপ্টেন্স স্পিচ, প্রেসিডেন্ট হওয়া, হুম তারপরে প্রেসিডেন্ট হওয়ার পরে তার যে একটা রোল সে প্লে করলো আরো ভালোভাবে ওয়ার্ল্ড স্টেজে, তখন সে মানে একটা প্রেসিডেন্ট হইলে একটা পাওয়ার মানে আছে না তোমার। আর হ্যাঁ এমনিতে হ্যাঁ জেলখানায় থাকে তুমি কতক্ষণ কি করতে পারো হয়তো সবাই জানে, কিন্তু যখন তুমি ইউ বিকাম এ প্রেসিডেন্ট, দেন ইউ হ্যাভ ওয়ার্ল্ড একটা স্টেজ তোমার তৈরি হলো, যেখানে তুমি অ্যাডভোকেট করতে পারবে, হ্যাঁ আমি এখন মানুষের মর্যাদা নিয়ে অ্যাডভোকেট করি, অ্যাডভোকেসি হুম করি, ওকে। তারপরে হলো তোমার এই যে কোশ্চেনটা হলো ও নাম্বার, এটা হলো হোয়াট এমানসিপেশন ডিড ম্যান্ডেলা হিন্ট এট by পলিটিক্স। saying we have at last achieved our political emancipation? যে পলিটিক্যাল এমানসিপেশন বলতে কোন এমানসিপেশন কে বোঝাইছে উনি? হ্যাঁ, পলিটিক্যাল এমানসিপেশন বলতে স্যার, এটা উনি, পলিটিক্যাল ফ্রিডম, যেটা মানে সব ধরনেরই তো এটা মুক্তির কথা বলা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, একটা পলিটিক্যাল ফ্রিডম বলতে মানে রাজনীতির ভিতরে তো সব আছে এখানে। সব আছে, মানে হ্যাঁ হ্যাঁ। এখানে মূলত বলতেছে যে পলিটিক্যাল ফ্রিডম বলতে বোঝাচ্ছে যে যে আমাদের এখানে আমাদের দেশে যে যে তাদের দেশে যে মানে ফ্রিডম ফ্রম রেশিয়াল ডিসক্রিমিনেশন, এটাকে বোঝাচ্ছে। হুম হুম পলিটিক্যাল হুম। এমানসিপেশন বলতে ফ্রিডম ফ্রম রেশিয়াল ডিসক্রিমিনেশন, হ্যাঁ, তারপরে পোভার্টি, তারপরে তোমার এগুলো Poverty, থেকে মানে মানুষের মাঝে যে বৈষম্য, হ্যাঁ, যে যে হ্যাঁ যে হ্যাঁ। বৈষম্যটা আছে, হ্যাঁ, এইগুলা থেকে মুক্তি, হ্যাঁ, এগুলো থেকে মুক্তি মানে হওয়াটা, এটাকে মূলত বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, এর আগে আমি কোথায় যেন বলেছিলাম লাইনগুলো, আরো কয়েকটা ওয়ার্ড এগুলো এখানে প্রযোজ্য হবে। এই আচ্ছা যে আচ্ছা এই যে পোভার্টি, একটা কথা যেন কোথায় বলেছিলাম, পোভার্টি স্যার, এই যে প্রথম এই যে ফট এগেইনস্ট কয় রেশিয়াল নাম্বার, রেশিয়াল কয় নাম্বার প্রশ্নে বলেছিলাম? ওই যে পোভার্টি, সিস। ইনইকুয়ালিটি, হ্যাঁ, হুম হুম তারপরে হুম। তোমার এই যে এটা এটা যে মূল কথাটা হলো যে পলিটিক্যাল এমানসিপেশনটা মানে হলো যে তার দেশ, তার মানে তার দেশের মানুষ ফ্রিডম ফ্রম, কি পাইছে, ফ্রিডম ফ্রম রেশিয়াল ডিসক্রিমিনেশন, পভার্টি, ইনইকুয়ালিটি, আপারটাইড, ঠিক আছে। তারপরে তোমার কি বলে যে এখানে মানুষের মাঝে যেই একটা এই দাস প্রথা টাইপের চিন্তা ভাবনা, একজনকে একজন দাস করে রাখা এবং সমাজের ভিতরে, এবং সবচেয়ে বড় কথা হলো যে ফ্রিডম ফ্রম যে কি কনফ্লিক্ট অ্যান্ড কেওস, যে হুম। সমাজের ভিতরে যে একটা কনফ্লিক্ট ছিল, মানে পিস ছিল না, হারমোনি ছিল না মানুষের মাঝে, মানে কনফ্লিক্ট ছিল, কেওস ছিল, দ্বন্দ্ব ছিল, সংঘাত ছিল, এটা কিন্তু কি বন্ধ হয়ে গেল। তাহলে পলিটিক্যাল এমানসিপেশন বলতে এটা কি বোঝাচ্ছে, হুম যে হুম হুম। পলিটিক্যাল এমানসিপেশন হিন্টেড, হ্যাঁ, পলিটিক্যাল এমানসিপেশন হিন্টেড ফ্রিডম ফ্রম রেশিয়াল ডিসক্রিমিনেশন, পভার্টি,
inequality, as well as freedom from conflict, chaos of the society in South Africa. স্যার স্লেভারি হয় না, হ্যাঁ, দাসত্ব। স্লেভারি দিতে পারে, হ্যাঁ স্লেভারি হতে পারে, কোনো অসুবিধা নেই। এই শব্দগুলো দিলে আর নাম্বার বাড়বে, সুন্দর হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, এগুলো একটু লিখে রাখলে তোমার ভালো হবে। তোমার পয়েন্টটাকে তুমি লিখে রাখো, তোমার জন্য সুবিধা হবে, আর তোমাকে চিন্তা করতে হবে না। পরীক্ষার আগে একটু হ্যাঁ দেখলেই, স্যার লিখে রাখ। হ্যাঁ দেখলেই তোমার নোট হয়ে গেছে, তোমার কিন্তু নোট হয়ে যাচ্ছে। হ্যাঁ এই কোশ্চেন অ্যান্সার খুবই ক্রিটিক্যাল। আচ্ছা, হাউ ডাজ দ্য ডেমোক্রেটিক ওয়ার্ল্ড ইভালুয়েট ম্যান্ডেলা টুডে? এই আজকের পৃথিবীর মানুষ ম্যান্ডেলাকে কিভাবে মূল্যায়ন করে? ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে কিভাবে সে মূল্যায়িত হয়, তার কি ইভালুয়েশনটা কেমন? হুম স্যার, হুম স্যার কথা শোনা যাচ্ছে না। এখন এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে, ও আটকায়। আমি একটু ওই দূরে চলে গেছিলাম তো, ওই যে পানি খাওয়ার জন্য। আচ্ছা যাক, অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কি বলছে যে মানে ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে বর্তমানে নেলসন ম্যান্ডেলাকে কিভাবে মূল্যায়ন করা হয়? বর্তমানে ডেমোক্রেটিক লিডাররা বিশ্বব্যাপী তার সম্পর্কে হুম কি হুম। ভাবে, তার মর্যাদাটা কেমন, তার অবস্থান কি? তাহলে কি নাম্বার? তাহলে হ্যাঁ হ্যাঁ স্যার একটু দেখে নিই। স্যার এখানে বলো। প্রথমে এভাবে শুরু করা যায় না যে নেলসন ম্যান্ডেলাস স্ট্রাগল ফর ফ্রিডম ইন্সপায়ার্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা এখানে মূলত বলতে হবে যে বর্তমানে তার সম্পর্কে ডেমোক্রেটিক লিডাররা কি মনে করে। ঠিক আছে, আচ্ছা তুমি এভাবে বলতে পারো যে ডেমোক্রেটিক লিডাররা, আমি আগে বাংলাটা বুঝাই দেওয়ার পরে তুমি ইংলিশটা বলবো। ডেমোক্রেটিক হ্যাঁ লিডাররা বর্তমানে নেলসন ম্যান্ডেলাকে খুব হাইলি রেভারেন্স করে, হাইয়েস্ট সিট অফ রেভারেন্স তার জন্য। ঠিক আছে, আম, আচ্ছা এরপরে বলছে কি? স্যার, হ্যাঁ এরপরে বলো, হ্যাঁ। স্যার আটকায় যাচ্ছে কথা স্যার। আচ্ছা আচ্ছা, আমি একটু আগে আনতেছি এটা, অসুবিধা নেই। আচ্ছা ওকে একদমই আটকায় যাচ্ছে কথাগুলো, শুনতে ওকে, পাচ্ছি না। নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, অনেক সময় এরকম হয়, হঠাৎ করে হুম হুম আটকে হুম। যায় কথা। দাঁড়া আমি এটা করতেছি, অসুবিধা নেই। ল্যাপটপটা আমি করে কাছে আনতেছি, এগুলো সরাই দিই। দুনিয়া তার করে ভর্তি, তারের শেষ নেই। এখন বোঝা যায় কথা? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে এখন। ওকে, তো এখানে বলছে কি, নেলসন ম্যান্ডেলার সম্পর্কে বলা হয়েছে যে মানে প্রথমে বলতে হবে যে নেলসন ম্যান্ডেলা কি, যে কত নম্বর এটা, হ্যাঁ, যে among the democratic leaders of the present world Nelson Mandela holds the highest seat of reverence। যে বর্তমানে বিশ্বে নেলসন ম্যান্ডেলা যে আছে প্রেজেন্ট ওয়ার্ল্ডে, তার সে একটা খুব মর্যাদা হোল্ড করে। তুমি দেখো ওই যে মানে শুরুতে এবং শেষের দিকে দেখবা যে এই কথাগুলো আছে। মেসেজটা পড়লে তুমি এটা বের করতে পারবে। আমার মনে হয় তুমি বাসায় এটা চেষ্টা করো এগুলো, নাকি জি বাসায় আগে, স্যার। বাসায় আগে তুমি লেখো এগুলা। স্যার কোশ্চেন অ্যান্সার গুলো আগে একটু বাসায় দেখি। হ্যাঁ হ্যাঁ, এখন বলে লাভ নাই, এখানে কারণ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার এত তাড়াতাড়ি তো বের করাও একটু কঠিন না। হ্যাঁ, আমি বলে দিলে লাভ হয় না, এগুলো তোমাকে খুঁজে খুঁজে হ্যাঁ হ্যাঁ চিন্তা সেটাই করতে স্যার। হবে। আর এগুলো ইন্টারমিডিয়েটের এই কোশ্চেন আনসার খুব ক্রিটিক্যাল, এগুলা আগে থেকে প্র্যাকটিস না করলে এবং না চর্চা করলে তুমি পারবে না, বুঝো না? হুম হুম স্যার বুঝতে আচ্ছা পারছি। তাহলে
আমরা এবার চলে যাই এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা যায় কিনা দেখো তো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কি আছে একটু দেখি। হ্যাঁ স্যার দেখতেছি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কি আছে দেখি। কোশ্চেন অ্যান্সারের পরে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি দেওয়া হয়েছে? ও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়নি। আচ্ছা, ও এখানে ইনফরমেশন গুলো আমরা করতে পারি। ইনফরমেশন স্যার। হ্যাঁ ইনফরমেশন হ্যাঁ গুলো আমরা একটু করি। ঠিক আছে, তাহলে দেখো। আচ্ছা, আমি শেয়ার করি আগে। হুম। আচ্ছা দেখো, এখানে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। রিড দ্য প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য টেবল below with the given information. Nelson Mandela guided South Africa ... the dividers has come. আচ্ছা, এখানে তো 10 স্যার মার্ক এখানে আছে। আচ্ছা, এখানে বলা আছে 10টা গ্যাপ আছে। আচ্ছা, প্রথমটা কি হবে যে নেলসন ম্যান্ডেলা সোর্স সাইকেল স্যার অফ স্ট্রাগল ফর হোয়াট, সে কিসের জন্য স্ট্রাগল করেছে বলো তো? স্যার উপরের যে লাইনটা ওটা বলতে হবে না? কোনটা? তো এখান থেকে এইখানের মধ্যে তো হবে নাকি স্যার? না না, তুমি এখানে, আমরা কিন্তু ইনফরমেশন ট্রান্সফারে আছি এখন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার ওখানে বুঝতে তুমি পারছি শুধু স্যার। ওই যে আই নাম্বারে যে গ্যাপে কি হবে এটাই শুধু পরীক্ষা হলে দিবে। ঠিক আছে, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। তুমি ওই গ্যাপে যে শব্দটা হবে ওইটাই পরীক্ষার ইয়াতে খাতায় লিখবা, মানে রোমান সংখ্যা লিখে আই নাম্বারে এটা দুই, হ্যাঁ হ্যাঁ রোমান দুই নাম্বার বুঝতে এটা, পারছি। এরকম। হ্যাঁ স্যার এটা প্রথমটা হবে মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি। হ্যাঁ, গুড। নেলসন ম্যান্ডেলা সাইকেলস অফ, মানে কি করেছে, অ্যাপার্টেড থেকে সে স্ট্রাগল করেছে কিসের জন্য? মাল্টি রেশিয়াল ডেমোক্রেসির জন্য স্ট্রাগল করেছে। কোথায়? সাউথ আফ্রিকা। আচ্ছা, আচ্ছা তারপর হলো সে এমবডিমেন্ট, সে আহ, রিপ্রেজেন্টেশন করেছে কিসের? স্যার সোর্স এটা হবে হচ্ছে স্যার দ্য স্ট্রাগল ফর, হ্যাঁ, এখানে স্যার ঠিক এটা হবে আছে। দ্য স্ট্রাগল ফর জাস্টিস হবে না? ইয়েস ইয়েস, হ্যাঁ, এমবডিমেন্ট, সে একটা এমবডিমেন্ট উপকরণ। রিপ্রেজেন্টেশন করেছে কিসের? সোর্সটা কি, কি সোর্সের সে রিপ্রেজেন্টেশন করেছে? স্ট্রাগল ফর জাস্টিস। জাস্টিস। ওকে, তারপরে হলো সে হলো অ্যান আইকন অফ হোয়াট? এমবডিমেন্ট, স্ট্রাগল ফর জাস্টিস, অ্যান আইকন অফ পিস এন্ড রেকনসিলিয়েশন। কোথায় অথবা কখন? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ওয়ার্ল্ড। এবার দেখো, হোয়াট, হু, ড্যাশ, সোর্স, ম্যান্ডেলা এক্সপিরিয়েন্সড, কি এক্সপিরিয়েন্স করেছে সে? এটা হবে একটা মিনিট, এটা হবে ইমপ্রিজনড হবে না? হ্যাঁ, ইমপ্রিজনমেন্ট, যেহেতু সাবজেক্টে আছে নাউন হবে ইমপ্রিজনমেন্ট। হ্যাঁ হ্যাঁ এখানে সাবজেক্টে কোনো কিছু থাকলে নাউন হবে। দেখো না, এই যে নেলসন ম্যান্ডেলা এমবডিমেন্ট, দেখছো? হ্যাঁ 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 বুঝতে সাবজেক্ট পারছি। হোয়াট হুতে থাকলে বুঝতে হবে যে এটা সাবজেক্ট। আর সাবজেক্ট হ্যাঁ। সোর্সের এখানে দেখো ভার্ব কোন, প্রায়গুলোই ভার্ব। ভার্ব আর হ্যাঁ। হোয়াট হোয়ার এর এখানে দেখো জায়গার নাম বোঝাচ্ছে। আর ওয়েন হোয়ার এটাও হয়তো সময় সময়টা। কিংবা জায়গা, মানে এটা এক ধরনের সেন্টেন্সই। মানে ধরো হোয়াট হোয়েন, হোয়াট হু সাবজেক্ট, সোর্স ভার্ব, হোয়াট হোয়ার অথবা হোয়েন হোয়ার, এগুলো এক ধরনের, মনে করো যে আলাদা জায়গার নাম বোঝাচ্ছে বা অ্যাডভার্ব অফ প্লেস টাইপের আর কি। হ্যাঁ, হুম 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 হুম। ওকে, তারপরে আমরা নাম্বার 5, নাম্বার 5টা কি? কি বলছে? নেলসন ম্যান্ডেলা কি, আমরা না, এখন কি 5 হবে নাকি, নাকি 4? ও না, আর 4 তো একটা বলে ফেলেছি আমরা। হ্যাঁ যে স্যার। 4, আমরা 4 নাম্বার বলেছি যে ইমপ্রিজনমেন্ট। হ্যাঁ, ম্যান্ডেলা এক্সপিরিয়েন্সড হিজ ফাইট এগেইনস্ট কি, কিসের স্যার বিরুদ্ধে এটা সে হবে ফাইট করেছে? ম্যান্ডেলাস। হ্যাঁ, আচ্ছা কিসের এটা হবে বিরুদ্ধে ফাইট হচ্ছে স্যার করেছে সে? হোয়াইট মাইনরিটি রুল। হ্যাঁ, সে হোয়াইট মাইনরিটির বিরুদ্ধে ফাইট হ্যাঁ করেছে। হ্যাঁ যদি হ্যাঁ অনেক হ্যাঁ। সময় দেখা যায় যে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে টেক্সটে গিয়ে তুমি শব্দগুলো খুঁজবা। যেমন ধরো, তুমি ফাইট এগেইনস্ট কোথায় আছে শব্দটা টেক্সটে, অথবা এমবডিমেন্টের পর পর শব্দটা কি আছে, হ্যাঁ হ্যাঁ অথবা স্যার। মনে করো স্ট্রাগল ফর এর পরে কি কি আছে শব্দ আছে, হুম অথবা হুম। স্ট্রাগল ফর এর পরে তুমি প্রশ্ন করো স্ট্রাগল ফর হোয়াট, অথবা তুমি অ্যান আইকন অফ পিস এন্ড রিকনসিলিয়েশন এরপরে
তুমি প্রশ্ন করো কখন সে আইকন হয়েছে বা কোথায় হয়েছে, দেখবো ওই টেক্সট থেকেই তোমার উত্তর এসে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল 3 ডিকেডস ধরে সে এটা করেছে। আর তারপরে সে ম্যান্ডেলার গোল ছিল, ম্যান্ডেলার আচ্ছা গোল হোয়াট, আচ্ছা ম্যান্ডেলার গোল যে ছিল এটা নিয়ে সে কি করেছে, এখানে মানে কি কাজ করেছে, স্যার সোর্সটা এটা কি? এটা হবে স্যার অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার হবে না? আচ্ছা ম্যান্ডেলার গোল ছিল, ম্যান্ডেলার গোল গোল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, তো ঠিক আছে, এটা একটা বাই প্রোডাক্ট। না 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 এটা স্যার স্যার ভুল হয়েছে, এই যে আমার এই পাশে লিখছি তো, এটা হবে স্যার ব্রিং ডাউন হবে না? হ্যাঁ ব্রিং ডাউন কি, ব্রিং ডাউন অ্যাপারটাইট দিতে দিতে পারো। অ্যাপারটাইট, হ্যাঁ। হ্যাঁ মূল কথা হলো, অথবা কেউ যদি দেয় এরকম দেয় যে পিপলস এমানসিপেশন, তাও হবে। কেউ যদি দেয় যে আচ্ছা পিপলস এমানসিপেশন, কেউ যদি দেয় ব্রিং ডাউন অ্যাপারটাইট, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ম্যান্ডেলার গোল হ্যাঁ হ্যাঁ ছিল সে কি করবে, ব্রিং ডাউন অ্যাপারটাইট করবে, এবং অ্যাপারটাইট করলেই তো পিপলস এমানসিপেশন আসবে, তাই না? হুম। আচ্ছা তারপরে হলো আচ্ছা ম্যান্ডেলাস গোল ওয়াজ পিপলস এমানসিপেশন, রেস ডিসক্রিমিনেশন আছে তো এখানে, তাহলে এখানে অ্যাপারটাইট দেওয়ার দরকার না, ওই পিপলস এমানসিপেশন দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে পিপলস এমানসিপেশন দিলে তাহলে এটা সুন্দর হবে, কারণ এখানে যদি তুমি যে ব্রিং ডাউন অ্যাপারটাইট দাও তাহলে এখানে ওই এটা একটা মানে ডবল হয়ে যাচ্ছে আর কি, একই জিনিস। ডবল হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। রেস ডিসক্রিমিনেশন, তারপরে তোমার এটা কখন কোথায় সে কি মানে এটা হবে, 7 নাম্বার, 7 স্যার। 7। স্যার এটা একটু লিখে নেই। হ্যাঁ এটা সহজ, কোথায় সে চিন্তা করেছে, এটা সাউথ আফ্রিকাতে, ও ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা খুব সহজ। বুঝতে পারছি, বুঝতে পারছি। তারপরে হলো 8 নম্বরে হোয়াট হু ব্রিং ডাউন অ্যাপারটাইট। হ্যাঁ ব্রিং ডাউন মানে অ্যাপারটাইট কে ব্রিং ডাউন করতে Position চাইছে কে about অথবা কি, about কে অথবা কি, এটা হলো কত নাম্বার, 8 নাম্বার। 8, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ড্যাশ ব্রিং ডাউন about, রাইট। এটা হবে ম্যান্ডেসফুল। এটা হবে হচ্ছে স্যার, স্যার এটা কি অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার হবে? এই যে 8 নম্বরে, না 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 না, হ্যাঁ। তুমি এখানে দেখো, এখানে কি লাগবে তোমার, এখানে হোয়াট হোয়াট, হোয়াট হ্যাঁ। হোয়াট ব্রিং ডাউন অ্যাপারটাইট, অথবা হু ব্রিং ডাউন অ্যাপারটাইট, প্রশ্ন করো কোন জিনিসটা অ্যাপারটাইটকে ডাউন করেছে। 8 নম্বরে নেলসন ম্যান্ডেলা। তুমি প্রশ্ন করো কোন জিনিসটা অ্যাপারটাইটকে ডাউন করেছে, বলো তো। অ্যাপারটাইটটা ডাউন হয়েছে কোন জিনিসটার কারণে, মানুষের আন্দোলনের কারণে নাকি নেলসন ম্যান্ডেলার ডিটারমিনেশনের কারণে, কোনটা? ও স্যার নেলসন ম্যান্ডেলার ডিটারমিনেশনের এই যে কারণে। এইভাবে প্রশ্ন করবা, বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ। অ্যাপারটাইটটা ব্রিং ডাউন হয়েছে কি জন্য অথবা কার জন্য, হ্যাঁ বুঝতে ফর পারছি, হ্যাঁ। হোয়াট অথবা ফর হুম হুম। বা হু। তুমি নেলসন এটাও বলতে ম্যান্ডেলা। পারো যে নেলসন ম্যান্ডেলা ব্রিং ডাউন অ্যাপারটাইট, তুমি এখানে নেলসন ম্যান্ডেলা দিতে পারো 8 নম্বরে, অথবা তুমি হ্যাঁ। ফর হোয়াট হোয়াট যদি প্রশ্ন করো তাহলে তুমি দিতে পারো এখানে নেলসন ম্যান্ডেলাস ডিটারমিনেশন, স্ট্রং ডিটারমিনেশন। ডিটারমিনেশন হুম ব্রিং ডাউন অ্যাপারটাইট, আসলে তো তাই তো, তাই না? হুম। নেলসন হুম ম্যান্ডেলার যে স্ট্রং যে মেন্টালিটি ছিল, এইটার ফলেই কিন্তু তার এই যে কি বলে যে অ্যাপারটাইট ব্রিং ডাউন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আর টিকতে পারে নাই, তার তার এই যে ধৈর্যের কারণে, তাই না? ওকে তারপরে দেখো এটা হয়ে গেল, তারপরে দেখো হোয়াট হু আফটার বিইং স্যার এই সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, হু। স্যার এইটা কি, হ্যাঁ স্যার এখানে তো নামটা না দিয়ে যদি গেভ হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ আফটার এভাবে দিলে হয় না স্যার? এই লাইনটা তো এইভাবেই গেভ, আছে। আচ্ছা এখানে আগে এটা পড়ো, দেখো কি বলছে যে আফটার বিইং সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হিজ পজিশন অ্যাবাউট অমুক 1994। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে তুমি দেখো, এখানে তুমি কি মানে মানে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হওয়ার পরে হোয়াট কি হয়েছে অথবা কে হয়েছে, কে বললে তো সবসময় নেলসন ম্যান্ডেলা আসবে, বারবার এটা হু হু দিয়ে এটা কিন্তু হবে না। তাইলে না হ্যাঁ, তাহলে তুমি কি কি বলেছো, স্যার নেলসন গেভ হিজ ম্যান্ডেলাস অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স স্পিচ, স্পিচ। হ্যাঁ ঠিক আছে এটা হ্যাঁ হবে, ওকে। অথবা নেলসন অথবা ম্যান্ডেলাস স্পিচ আফটার হ্যাঁ বিইং সাউথ আফ্রিকাস প্রেসিডেন্ট, হ্যাঁ হ্যাঁ হিজ হ্যাঁ। পজিশন অ্যাবাউট কি, তার পজিশনটা কি ছিল এখানে, কোন জিনিসটা সম্পর্কে তার পজিশন কি ছিল। স্যার এটা হিজ পজিশন অ্যাবাউট ড্যাশ। ম্যান্ডেলাস স্পিচ আফটার বিইং সাউথ আফ্রিকাস প্রেসিডেন্ট
his position about কোন জিনিসের সম্পর্কে, তার পজিশন কি ছিল, ওই যে পজিশন ছিল তার কি সম্পর্কে, রেস ডিসক্রিমিনেশন সম্পর্কে। ও আচ্ছা। ঠিক আছে, এটা মনে তোমাদের একটু কঠিন হয়ে যাচ্ছে না? না স্যার, মানে প্রথম তো একটু বুঝতে একটু হ্যাঁ মানে ঠিক আছে, অসুবিধা নেই, মাথা থেকে বের করতে হ্যাঁ একটু ঠিক কষ্ট আছে, হচ্ছে। ওকে অসুবিধা নেই। হিজ পজিশন অ্যাবাউট রেস ডিসক্রিমিনেশন, এটা কত সালে, 1994। 94, হ্যাঁ। ওকে। হুম। তারপরে দেখো, এরপরে যেটা আছে, এরপরে হলো যে এরপরটা হলো ইন 1993 ম্যান্ডেলা ডট ডট ওয়ান্স রিমার্কড। আচ্ছা, এই জায়গাটা তুমি খেয়াল করো, তোমার কাছে টেক্সটটা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আছে আছে। এই যে ওই টেক্সটের এই জায়গাটা বের করো, ইন 1993 থেকে ডট ডট ওয়ান্স রিমার্কড, এই জায়গাটা বের করো, আগে মার্ক করো। মার্ক করছো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই করছি। জায়গা থেকে তথ্য বলবা, ঠিক আছে? হুম হুম। আমি বলতে ভুলে গেছি ওই সময়। ওকে, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে, আমি আসলে বলতে ভুলে গেছি। আচ্ছা, মানে এই জায়গাটা, এই যে 1993 ম্যান্ডেলা থেকে শুরু করে ওয়ান্স রিমার্ক এ পর্যন্ত তুমি মার্ক করো, এখান থেকে তুমি এখানে তথ্য বলবা। ওকে, এখানে কি বলেছে প্রথমে, ম্যান্ডেলা শেয়ারিং উইথ এফডব্লিউ ডি ক্লার্ক। ম্যান্ডেলা স্যার কে, নোবেল পিস ম্যান্ডেলা প্রাইজ কি হবে। করেছে, শেয়ার করেছে এফডব্লিউ ডি ক্লার্ক হোয়াট, কি শেয়ার করেছে? নোবেল পিস প্রাইজ গুড, নোবেল পিস প্রাইজ কত সালে? in 1993। এই তো ঠিক আছে, এখন পারবা, সুন্দর। আচ্ছা, তারপরে 3 নাম্বার, কিছু মানে হু অথবা হোয়াট, হ্যাঁ, সোর্স ড্যাশ অ্যাবাউট দ্য এন্ড অফ অ্যাপার্থাইড, কে? এফডব্লিউডি ক্লার্ক হবে এটা। হ্যাঁ ঠিক আছে, এবার তো হচ্ছে তোমার। এই যে এফডব্লিউ ডি ক্লার্ক কি করেছে তার সাথে, অ্যাবাউট, এটা হবে স্যার ম্যান্ডেলা ফ্রম প্রিজন। না, এফডব্লিউ ডি ক্লার্ক তার সাথে কি করেছে, অ্যাবাউট দ্য এন্ড অফ অ্যাপার্থাইড সম্পর্কে কি করেছে, ভার্ব কি করেছে, তাকে মুক্তি দিয়েছে? স্যার মুক্তি তো দিল না। প্রিজন অ্যাবাউট দিলে হবে? অথবা তুমি যদি মনে করো এখানে ইমপ্রিজন দাও, তাহলে হবে, মিলবে? না না। এফডব্লিউ ডি ক্লার্ক তার সাথে প্রথমে মানে তাকে মুক্তি দিয়ে বা মুক্তি দেওয়ার সময় একসাথে ওরা কি করেছে, একটা নেগোসিয়েশন করেছে, নেগোসিয়েটেড। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার মানে অ্যাবাউট এন্ড প্রশ্ন অফ করতে হবে, অ্যাপার্থাইড। এটাকে তুমি প্রশ্ন করবা যে কি বলে, এফডব্লিউ ডি ক্লার্ক নেগোসিয়েটেড অ্যাবাউট দি এন্ড অফ অ্যাপার্থাইড। ঠিক আছে, negotiated about the end of apartheid, a white African leader in 1990. Okay, Mandela playing prominent role, ম্যান্ডেলা একটা প্রমিনেন্ট রোল প্লে করেছে কোথায়, এবং হিউম্যান ডিগনিটি। কি ধরনের অ্যাডভোকেসি করেছে, হোয়াট অ্যাডভোকেসি, অ্যাডভোকেসি অফ কি, হিউম্যান ডিগনিটি স্যার। এটা হলো কত নাম্বার, 5 নাম্বার। হ্যাঁ, হিউম্যান ডিগনিটি, দ্যাটস রাইট। হ্যাঁ, অ্যাডভোকেসি অফ হিউম্যান ডিগনিটি, ঠিক আছে। কোথায় করেছে, অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। হ্যাঁ, তুমি কিন্তু ওই জায়গা থেকে বলবা, হ্যাঁ তথ্যটা। হ্যাঁ 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 স্যার। তারপরে এখন মিলতেছে কিন্তু। আচ্ছা, তারপরে 7 নাম্বার কি বলেছে, সেপারেশন ফ্রম পাবলিক লাইফ, সেইং টু কান্ট্রিম্যান হিজ লাভ সেপারেশন ফ্রম টুয়ার্ডস। পাবলিক লাইফ, সেইং টু কান্ট্রিম্যান হ্যাঁ, হিজ হিজ লাভ। লাভ টুয়ার্ডস, কি হবে? স্যার এটা কান্ট্রি হবে। হ্যাঁ, হিজ লাভ টুয়ার্ডস কান্ট্রি না, কান্ট্রিম্যান, এটা সহজ, এটা হিজ লাভ। স্যার এই মানে কান্ট্রিম্যান, আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে ইন জুন। এটা কত সালে, স্যার ইন 2004। হ্যাঁ এই যে 4, ঠিক আছে, এই যে এখন পারতেছো তুমি। এসে 9, কে আচ্ছা রিমার্ক অ্যাবাউট ম্যান্ডেলা, ম্যান্ডেলা সম্পর্কে রিমার্ক করছে কে? একটা মিনিট স্যার, এটা হবে নাদাইন গোর্ডিমার। হ্যাঁ, নেদেন গর্বিডার, ঠিক আছে, ফাইন, দ্যাটস গুড। তারপরে কোথায় অথবা কি? আচ্ছা স্যার, এটা হবে স্যার রাইটার, না, রিমার্ক অ্যাবাউট ম্যান্ডেলা ড্যাশ সাউথ আফ্রিকা। একটা মিনিট সে কে? এটা একটু দেখে নিই। তো এটা হবে হচ্ছে রাইটার এন্ড নোবেল হ্যাঁ, লরিয়েট, লরিয়েট অফ লিটারেচার। হ্যাঁ, নোবেল পুরস্কার বিজয়ী একজন, উনি এটা বলেছেন। হ্যাঁ, এখন হচ্ছে না ইজি। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে দেখো, এরপরে বের করো দ্য ইয়ার্স ম্যান্ডেলা ডট ডট কাইন্ডনেস এন্ড ডিগনিটি, ওই জায়গাটা করো, দাগ দাও, ওই ইয়ার্স ওই ম্যান্ডেলা। পার্টটা, হ্যাঁ 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 স্যার, বের ইয়ার্স করছি। ডট ডট কাইন্ডনেস এন্ড ডিগনিটি। ওকে, ডিগনিটি, এবার দেখো, ম্যান্ডেলা ম্যান্ডেলা ড্যাশ
কিছু একটা সোর্স, সবটাকে পড়বা, এরপরে চিন্তা করবা। ম্যান্ডেলা কিছু একটা হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্য ইয়ার্স স্পেন্ডিং ড্যাশ, কোথায় স্পেন্ড করছে সে সময়টা? In prison. হ্যাঁ, ইন প্রিজন। ওকে, তারপরে এর আগে তাহলে কি হবে? Mandela ম্যান্ডেলা dash all over the world. জেলে থেকে Uh, কি 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 হয়ে গেল, ওই যে ওই জায়গাটা পড়ো। the years জেল Mandela থেকে spent অল in ওভার দ্য ওয়ার্ল্ড সে কি হয়ে গেল? এটা হবে হচ্ছে স্যার world's most celebrated political prisoner. হ্যাঁ, গুড গুড, ভেরি গুড, এই তো হচ্ছে, এখন এই তুমি ধরে ফেলছো। আচ্ছা, তারপরে যে 3 নাম্বারটা কি বলছে? Political যে কোনো testimony. একটা কিছু ব্যক্তি আচ্ছা অথবা স্যার, কিছু একটা হ্যাঁ হ্যাঁ, পলিটিক্যাল টেস্টিমনি। হ্যাঁ, কিসের টেস্টিমনি? হোয়াট, his তার নাম is 50 সালে কি? স্যার এটা হবে his হ্যাঁ, statement from the dock. হ্যাঁ, প্রথমে কোনটা? 3 নাম্বারটা বলছো না 4 স্যার নাম্বার? একটা 1 2 3 আচ্ছা আচ্ছা testimony. তুমি সিরিয়ালি বলতে পারো, অথবা যে কোনোটা বললে বললে তুমি আমার নাম্বারটা বলবো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি একটু দেখে বলি একটা minute. প্রথমেটা হলো কি পলিটিক্যাল টেস্টিমনি, কে দিয়েছে, কোত্থেকে দিয়ে, মানে কোথায়? হুম, পলিটিক্যাল টেস্টিমনিটা কিসের? হোয়াট পলিটিক্যাল টেস্টিমনি। তারপরে যে এই যে অমুক একটা পলিটিক্যাল টেস্টিমনি, জায়গাটা বলতে হবে, অথবা একটা কি স্যার কিসের। তাহলে 4 নাম্বারটা হবে হচ্ছে from the dock হবে এটা। হ্যাঁ 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 হ্যাঁ, ফ্রম দ্য হ্যাঁ, স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ। dock। হ্যাঁ, আর 3 নাম্বার হবে হচ্ছে ওই শব্দগুলো এখানে তুমি পাবে, মিলে আগে পিছে মিলিয়ে মিলিয়ে বলো। হ্যাঁ হ্যাঁ বলছি, his statement from the dock, এটা হবে হচ্ছে মানে 1960। স্যার এটা হচ্ছে প্রথমটা যেটা পলিটিক্যাল টেস্টিমনি, এটা হবে হচ্ছে his statement from the dock. চার্জ চার্জ স্যার এটা কি এইরকম এটা হতে হবে পারে যে তোমার, চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস? এটা হলো রিভোনিয়া ট্রায়ালের তার পলিটিক্যাল টেস্টিমনিটা, হ্যাঁ, বক্তব্য। রিভোনিয়া ট্রায়ালে তার বিরুদ্ধে যে একটা ক্যাপিটাল পানিশমেন্টের অভিযোগ আনছিল না, এটা কোথায়, এটা এটা কি, এটা কোথায়, বা এটা কি সম্পর্কে, এটা কোন জায়গাতে, বা কি এটা, এই যে সত্যটা হলো এটা একটা রিভোনিয়া ট্রায়াল। ট্রাই, ঠিক আছে, স্যার রিভোনিয়া জায়গার ট্রায়াল। নামটা হবে না? হ্যাঁ হ্যাঁ, কোনটা তুমি বলছো? স্যার এই যে 3 নাম্বারটা কি জায়গার নামটা হবে, যে জায়গা থেকে এই জিনিসটা এটা হয়েছে? জায়গার নাম না, অর্থাৎ এখানে মানে হোয়াট, এটাকে রিভোনিয়া তো কোনো জায়গার নাম না, এখানে এটার মানে কি, তার বিরুদ্ধে যে আদালত ইয়ে করছে, ওই আদালতের যে বিচারের যে ট্রায়ালটা, এটা হলো রিভোনিয়া ট্রায়াল, এটাকে ওরা নাম দিয়েছে। আচ্ছা 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 ঠিক আচ্ছা, আছে, বুঝতে হোয়াট। পারছি। হ্যাঁ, হোয়াট বলতে এখানে জায়গার নামটা, এটা জায়গার নামও না, মানে একটা এন্টিটি বা একটা ফাইলের নাম বা কেসের নাম বলা যায়, আচ্ছা, এটা জায়গার নামও না। তাহলে রিভোনিয়া ট্রায়াল, পলিটিক্যাল টেস্টিমনি, তার পলিটিক্যাল টেস্টিমনি সে কোথায় দিয়েছে? রিভোনিয়া স্টেটমেন্ট ট্রায়াল। ফ্রম দ্য ডক। এভাবে প্রশ্ন করো যে পলিটিক্যাল টেস্টিমনি কোথায় দিয়েছে বা কিসের উপরে দিয়েছে, কোথায় না, মানে কিসের উপরে দিয়েছে? রিভোনিয়া ট্রায়ালে। হ্যাঁ, এবং হ্যাঁ, রিভোনিয়া ট্রায়ালে সে এখানে তার পলিটিক্যাল টেস্টিমনি দিয়েছে, এবং ওখানে কি বলেছে? স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ, যে পলিটিক্যাল স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ। কত সালে? ডক 1963 সালে। তারপরে 1963। দে ডেডিকেশন ফাইট ফাইট এগেইনস্ট হোয়াট? আচ্ছা ফাইট এগেইনস্ট, এখান থেকে বের করো, ফাইট এগেইনস্ট কথাটা শব্দটা কোথায় আছে, এখানে বের করো। স্যার, ওই এই যে স্যার এটা হবে হচ্ছে স্যার হোয়াইট এন্ড ব্ল্যাক ডমিনেশন। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। তারপরে হ্যাঁ, তুমি সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। হ্যাঁ, সাউথ আফ্রিকা, ওইখান থেকে বের করো, সময় অথবা জায়গা একটা বের করো। আচ্ছা ডেডিকেশন ফাইট এগেইনস্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডমিনেশন সাউথ আফ্রিকার একটা সময় অথবা জায়গা বের করো। স্যার, অনেক সময় দেখা স্যার যায় কি, এটাও তো স্যার রিভোনিয়া ট্রায়াল হবে না? অনেক সময় দেখা যায় কি, যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে না, তখন লাইফ টাইম অথবা হোল লাইফ এরকম দিয়ে দিতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে ডেডিকেশন ফাইট এগেইনস্ট হোয়াইট এন্ড ব্ল্যাক ব্ল্যাক স্যার এটা ডিউরিং ডমিনেশন হিজ সাউথ আফ্রিকার লাইফ, লাইফ টাইম। ডিউরিং হিজ লাইফ হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ডিউরিং হিজ লাইফ, তাও দিতে পারো। আচ্ছা, এরপরে দেখো হ্যাঁ, 7টা কি বলেছে? ড্যাশ চেরিশড দ্য আইডিয়া। এই আচ্ছা যে চেরিশিং আইডিয়া, এই কথাটা কোথায় আছে? এরপরে দেখো এটা হোয়াট ওয়ার কোর্ট। হুম হুম, কি হবে?
কে কে চেরিশ করেছে, কে নাম কে সেটা সহজ। এটা হবে নেলসন ম্যান্ডেলা। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা চেরিশ দ্য আইডিয়া, কি আইডিয়া সে চেরিশ করেছে ওইখান থেকে দেখো, লাইনটা খেয়াল করো। আইডিয়াল অফ আ ডেমোক্রেটিক এন্ড ফ্রি হ্যাঁ এই তো সোসাইটি। এই তো, হ্যাঁ গুড, এই তো হয়ে গেছে, এখন কোনো টেনশন নাই। তারপরে 9 নাম্বার, 9 নাম্বারটা বলছে অ্যাডোরিং, অ্যাডোরিং এর আগে দেখো কি আছে, হু হোয়াট কি। স্যার এটা হবে হচ্ছে ফ্রেন্ডস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ডস, এই তো হয়ে গেছে। ফ্রেন্ডস আচ্ছা, মানে অ্যাডোরিং অ্যাডোরিং এর পরে ম্যান্ডেলা। কি আছে শব্দটা দেখো, অ্যাডোরিং এর পরে হোয়াট হোয়ার হিসেবে কি আছে, তাকে ডাকতো কি হিসেবে, অ্যাডোরিং ম্যান্ডেলা হোয়াট ফায়ার, আচ্ছা এটা হবে তাকে কি হচ্ছে হিসেবে ডাকতো, হোয়াট আদর করে। মাতিবা। এই তো হয়ে গেছে, শেষ। এই তো শেষ, বুঝছো এবার, ভেরি ইজি। হ্যাঁ হ্যাঁ স্যার একটু বুঝতে। টেকনিক্যাল মাথা খাটাইতে হবে, তাহলে হয়ে যাবে, শব্দগুলো এখানে আছে। তাহলে আমাদের আজকে এটাই থাক, তুমি তাহলে কোশ্চেন অ্যান্সার গুলো বাসায় করবা, হ্যাঁ। আর হ্যাঁ আমরা হ্যাঁ আগামী স্যার ক্লাসে কোশ্চেন। ইনশাল্লাহ আর একটা নতুন টপিকস নিয়ে আসবো, মানে নতুন টপিক, নতুন লেসন না, অর্থাৎ মানে ফ্লো চার্ট কিভাবে লিখতে হয়, হ্যাঁ ওইটা আমরা একটু দেখবো, এটা হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু 10 মার্ক আচ্ছা আছে তোমাদের, মানে এটা হলো 2 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন তো হলো কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। আর 2 নাম্বার কোশ্চেনে হ্যাঁ এটা, 2 নাম্বার কোশ্চেনে দুইটা ফরম্যাট আছে, একটা হলো ইনফরমেশন ট্রান্সফার, আর একটা হলো তোমার ওই যে ফ্লো চার্ট। তাহলে বেশিরভাগ দেখা যায় কি যে বুঝছি। ফ্লো চার্টটাই বেশিরভাগ আসে, হ্যাঁ। তারপরেও আমরা ইনফরমেশন হ্যাঁ হ্যাঁ ট্রান্সফার আসতে পারে অনেক সময়, ইনফরমেশন ট্রান্সফারটা একটু ডিফারেন্ট না, মানে এসএসসি লেভেল থেকে অনেক অনেক ডিফারেন্ট, এসএসসি তো সহজ, এখানে এত এত সহজ না, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, একটু একটু ট্রিকি। তো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই যে কি বলে এটাকে, ওইটা নিয়ে একটু আলোচনা করবো, হ্যাঁ, এই যে বেসিক্স জিনিসটা বোঝার চেষ্টা হ্যাঁ করবো। ঠিক আছে। ওকে, তো ঠিক ঠিক আছে, আজকে আচ্ছা এই পর্যন্ত রইলো, হ্যাঁ। আল্লাহ আচ্ছা হাফেজ। ঠিক আছে। আচ্ছা স্যার আল্লাহ হাফেজ।